Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা শিখবো ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 12। তো এই ক্লাস আমরা কি কি শিখবো? এই ক্লাস আমরা শিখবো হচ্ছে চি এর উচ্চারণ কখন চ এর মতো হয়। তো চলো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে লা প্রোনুncia দি চি। লা প্রোনুncia দি চি। চি এর উচ্চারণ আমরা জানি চি এর দুই রকমের উচ্চারণ হয়। একটা উচ্চারণ হচ্ছে ক এর মতো, আবার চি এর উচ্চারণ আরেকটা হচ্ছে চ এর মতো। তাহলে আমরা শিখবো কখন কোনটা হয়। তো আজকের ক্লাসে আমরা শিখবো চি এর উচ্চারণ কখন চ এর মতো হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখবো হচ্ছে নিয়ম। যদি চি এর পরে ই অথবা এ থাকে তখন সেখানে চি এর উচ্চারণ চ এর মতো হবে। আমরা সর্বদা চি এর পরের অক্ষরের দিকে খেয়াল করব। যদি পরের অক্ষরটা ই বা এ থাকে তাহলে চি এর উচ্চারণ হবে চ এর মতো, অন্যথায় চি এর উচ্চারণ ক এর মতো হবে। তাহলে আমরা সর্বদা চি এর পরের অক্ষরের দিকে খেয়াল করব। যদি চি এর পরে ই অথবা এ থাকে তাহলে সেখানে চি এর উচ্চারণ হবে চ এর মতো, অন্যথায় চি এর উচ্চারণ ক এর মতো হবে। তাহলে আমরা দেখি চি এ চে। চি এর পরে যদি এ থাকে তাহলে তার উচ্চারণ হবে চি এ চে। এরপরে যদি চি এর পরে ই থাকে তাহলে তার উচ্চারণ হবে চি ই চি। চি ই চি। এরপরে আমরা হচ্ছে একটা উদাহরণ দেখব। চি ই চি। চি ই চি। চিনেজে। 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 চি ই চি। কারণ কি চি এর পরে ই আছে, যদি চি এর পরে ই থাকে তাহলে তার উচ্চারণ চ এর মতো হয়। চি ই চি। এন এ নে। এস এ জে। চিনেজে। চিনেজে। চিনেজে অর্থ চীনা। এরপরে দেখবো হচ্ছে চি এ চে। চি এর পরে এ থাকলে তার উচ্চারণ হয় চে। তাহলে হচ্ছে চেন্তো। 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 চি এ এন এ চেন তি ও তো। চেন্তো। চেন্তো। চেন্তো অর্থ 100। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে একটা ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে যদি চি এর পরে ই থাকে, ভালো করে বুঝো, যদি চি এর পরে ই থাকে এবং এর পরে আ ও উ আসে তবে সেখানে চি এর উচ্চারণ চ এর মতো হবে, কিন্তু ই এর উচ্চারণ সেখানে করা যাবে না। আমি জানি তোমরা বুঝতে পারো নাই। আমরা একটা উদাহরণ দেখি। চি ই আ। যদি আমরা নর্মালি উচ্চারণ করি তাহলে কি হওয়ার কথা ছিল? চি ই চি আ। চিয়া। এখানে হওয়ার কথা ছিল চিয়া, কিন্তু হবে কি চা। কারণ কি? কারণ হচ্ছে যদি চি এর পরে ই থাকে এবং এর পরে আ ও উ আসে তাহলে তার উচ্চারণ চ এর মতো হয়, কিন্তু ই এর উচ্চারণটা হয় না। তাহলে কি হবে? চি ই আ চা। চি ই আ চা। এবার কথা হচ্ছে যদি ই এর উচ্চারণ নাই হয় তাহলে ই লেখারই কি দরকার? তাহলে দেখো, যদি আমরা ই না লিখি তাহলে কি হয়? চি আ। তখন কি চা হয়? তখন চা হয় না, তখন কি হয়? কা হয়। কারণ কি চি এর পরে আ থাকলে তার উচ্চারণ কা হয়। এই কারণে আমাদের চা উচ্চারণ করার জন্য চি এর পরে ই দিতে হবে, এরপরে আ দিতে হবে। মানে চি ই আ এর উচ্চারণ হবে কি চা। এখানে ই এর উচ্চারণ করা যাবে না। চি ই আ চা। এরপরে হচ্ছে চি ই ও চ। এখানেও একই নিয়ম। যদি চি এরপরে ই থাকে এবং এরপরে ও আসে তাইলে এখানে ই এর উচ্চারণ হবে না। চি ই ও। তাহলে ই কেন আসছে? ই আসতে হচ্ছে এখানে চি ও এর উচ্চারণ কো হয়, কো থেকে চো বানানোর জন্য এখানে ই কে ব্যবহার করা হয়েছে। চি ই ও চো। এরপরে হচ্ছে চি ই উ চু। চি ই উ চু। ওকে, আমরা এখন কিছু শব্দ দেখব ও এর উচ্চারণ ও এর অর্থ শিখব। তো এখানে উচ্চারণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লেজ্জি মানে হচ্ছে পড়ো। দেখো তুমি এখানে উচ্চারণ করে পড়তে পারো কিনা। প্রথমে হচ্ছে চিত্তা। 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 চি ই। যদি চি এর পর ই থাকে তাহলে তার উচ্চারণ হয় চ এর মতো। চি ই চি। চি ই তি চিত। তি আ তা। চিত্তা। চিত্তা অর্থ শহর। এরপরে হচ্ছে চিংকুয়ে। চিংকুয়ে। চি ই এন এ চিং। কু উ এ কুয়ে। চিংকুয়ে। চিংকুয়ে অর্থ 5। এরপরে হচ্ছে চেরত্ত। চেরত্ত। চি এ চে এর ও তি রত্তিয়ত। চেরত্ত। চেরত্ত অর্থ ব্যান্ডেজ, যেটা আমরা হাত কাইটে গেলে যেটা লাগানো হয় সেটাই হচ্ছে চেরত্ত। এরপরে যন্ত্র। যন্ত্র। যন্ত্র।
চেন, TRO ত্র, চেন্দ্র। চেন্দ্র কথার অর্থ হচ্ছে শহরের কেন্দ্র। আমরা শহরের কেন্দ্রকে চেন্দ্র বলতে পারি। এরপরে হচ্ছে আমাদের ব্যতিক্রম, CEAO চাও, CEA চা। কারণ কি, যদি চি এরপরে ই থাকে এবং এরপর আ আসে তাহলে তার উচ্চারণ হয়ে যায় কি CEA চা। এরপরে শেষে আছে ও, CEAO চাও। চাও, চাও অর্থ হচ্ছে হ্যালো অথবা বিদায়। এরপরে হচ্ছে কামিচা, কামিচা, কামিচা। CA কা। দেখো এখানে চি এরপরে যদি আ থাকে তাহলে তার উচ্চারণ হয় কা। কারণ কি, চি এরপরে এখানে ই তো নাই অথবা এ তো নাই। চি এরপরে ই অথবা এ না থাকলে তার উচ্চারণ ক এর মতো হয়। CA কা, ME মি, CEA চা, CEA চা হবে। কামিচা। এবার তোমরা একটু খেয়াল করে দেখতে পারো এখানকার কা এবং চা, CA কা, CEA চা, কা মি চা, কামিচা। কামিচা অর্থ হচ্ছে শার্ট। এরপরে হচ্ছে লুচে, 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 LU লু, CE চে, লুচে। লুচে অর্থ আলো। এরপরে হচ্ছে ফাচ্চা, 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 FAC ফাচ, CEA চা, ফাচ্চা। শেষের চিটার উচ্চারণ যা হবে প্রথম চিটার উচ্চারণ ঠিক তাই হবে। তাহলে চি এর উচ্চারণ হয় এখানে CEA চ এর মতো চা, তাহলে এটার উচ্চারণ হবে চ এর মতো। FAC ফাচ, CEA চা, ফাচ্চা। ফাচ্চা অর্থ মুখ। এরপরে হচ্ছে দোদিচি, mette in ordine le parole dell'esercizio 11। আমরা 11 নম্বর উদাহরণে যা দেখছি সেটা হচ্ছে এখানে এলোমেলোভাবে সাজানো আছে, আমাদের অক্ষরগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। তো এটা একটু কঠিন, এটা তোমাদের 11 নম্বর উদাহরণ দেখে দেখে তোমরা লিখবা। তো আমি হচ্ছে একবার করে দেই। এটা দেওয়া আছে, এখানে কিছু এলোমেলো শব্দ আছে যেটাকে সঠিকভাবে সাজালে এর উচ্চারণ হয় চিত্তা, চিত্তা। এটা বইতে দেওয়া আছে চিত্তা। এরপরে এটা, এটার উচ্চারণ কি হবে? বইয়ের মধ্যে 8টা শব্দ দেওয়া আছে, তুমি 8টা শব্দের সাথে মিলাও, যে কোনটার সাথে মিলে সেটা খালি করে লিখো। তাহলে এখানে একটু শর্টকাট দেখো, এখানে টোটাল কয়টা অক্ষর আছে? 1 2 3 4 5 6। এখানে মোট 6টা অক্ষর আছে। তাহলে এখানে কোথায় 6টা অক্ষর আছে সেটা আগে খুঁজো। এখানে 5টা, এখানে 6টা। এটার সাথে মিলাও তো, দেখো তো এটার সাথে মিলে কিনা। CEN, CE, এখানে এন নাই, তার মানে এটা হবে না। এরপরে দেখো কোথায় 6টা আছে, এখানে হচ্ছে 7টা, এখানে 6টা। এবার এখানে দেখো CAN, কিন্তু এখানে তো CAN নাই, তাহলে এটাও হবে না। এরপর আবার খুঁজে দেখো কোথায় 6টা আছে, এখানে 4টা, এখানে 7টা, এখানে 4টা, এখানে 6টা। তাহলে এটার সাথে মিলাও। FAC, FAC ফাচ, CEA চা, CEA চা। তাহলে এটার সাথে দেখো মিলে যায়, তাহলে এটা সঠিক আনসার কি হবে? এইটা হবে ফাচ্চা, ফাচ্চা। এরপরে হচ্ছে এইটা, এইটা দেখো কোনটার সাথে মিলে, এইটা মিলবে হচ্ছে লুচের সাথে, লুচে, লুচে। এরপরে হচ্ছে এইটা, এটা কোনটার সাথে মিলবে? এটা মিলবে হচ্ছে চিনকুইয়ের সাথে, চিনকুইয়ে, চিনকুইয়ে। এরপরে হচ্ছে এইটা কোনটার সাথে মিলে? এইটা মিলবে হচ্ছে যন্ত্রর সাথে, যন্ত্র, যন্ত্র। এরপরে হচ্ছে এইটা কোনটার সাথে মিলে? এইটা মিলবে হচ্ছে চাও এর সাথে, চাও, চাও। এরপরে এইটা কোনটার সাথে মিলবে? এইটা মিলবে হচ্ছে চেরত্তর সাথে, চেরত্ত, চেরত্ত এর সাথে। এরপরে এইটা কোনটার সাথে মিলবে? এইটা মিলবে হচ্ছে কামিচার সাথে, কামিচা, কামিচা। কামিচা মানে হচ্ছে শার্ট, কামিচার সাথে। এরপরে হচ্ছে কমপ্লেতা, কন চি ও চে। এখানে কিছু খালিঘর আছে, তোমাকে চি অথবা চে দিয়ে খালিঘরগুলো পূরণ করতে হবে। তো তোমরা খালিঘর পূরণ করার জন্য এখানে চি বসাতে হবে নাকি চে বসাতে হবে সেটা তোমরা বুঝবা না, এই জন্য তোমার শিক্ষক তোমাকে বলে দিবে। তোমার শিক্ষক শব্দটা উচ্চারণ করবে, তুমি উচ্চারণটা শুনে তুমি খালিঘরটা পূরণ করবা। তাহলে আমি উচ্চারণ বলে দিব, তোমরা দেখবা যে এখানে কি বসালে এটা উচ্চারণটা মিলে, চি নাকি চে। তাহলে প্রথমে আছে হচ্ছে চীনা, এটা বইতে দেওয়া আছে। এরপরে হচ্ছে এখানে খালিঘরটা পূরণের জন্য এর অর্থ হচ্ছে চীনা, চীনা। এর ইতালিয়ান হচ্ছে চিনেজে,
চিনেজে, তাহলে কি বসাতে হবে? চি নাকি চে? চিনেজে, চি বসাতে হবে, চিনেজে। এরপরে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের ইতালিয়ান হচ্ছে কুচিনা, কুচিনা, তাহলে কি বসাতে হবে? চিনা, চি, কুচিনা, রান্নাঘর। এরপরে হচ্ছে রাতের খাবার, রাতের খাবারের ইতালিয়ান হচ্ছে চেনা, চেনা, চেনা। তুমি এখানে লিখো চেনা, তাহলে কি লিখবা? চে, চি এ চে, চেনা, চেনা অর্থ রাতের খাবার। এরপরে হচ্ছে ঝুড়ি, চেস্তো, চেস্তো, চেস্তো। তুমি লিখো কি? চেস্তো, তাহলে কি? চে, চি এ চে, চি এ এস এ চেস, টি ও তো, চেস্তো। এরপরে হচ্ছে চীন, চীন এর ইতালিয়ান হচ্ছে চীনা, তাহলে লিখো কি? চীনা, চীনা, চীনা। এরপরে হচ্ছে শান্তি, শান্তি এর ইতালিয়ান হচ্ছে পাচে, পাচে, পি আ পা, চি এ চে, তাহলে এখানে কি বসবে? চে বসবে, পাচে। এরপরে হচ্ছে বন্ধুরা, বন্ধুরা এর ইতালিয়ান হচ্ছে আমিচি, আমিচি, তাহলে কি বসবে? চি বসবে, আমিচি, চি ই চি। এরপরে ক্রস, ক্রস এর ইতালিয়ান হচ্ছে ক্রোচে, ক্রোচে, তাহলে কি হবে? চে, চি এ চে, ক্রোচে। এরপরে 100, 100কে বলে চেন্তো, চেন্তো, চি এ এন, চেন, টি ও তো, চেন্তো। এরপরে চুমা, চুমা, চুমা এর ইতালিয়ান হচ্ছে বাচো, বাচো, বি আ বা, চি ই ও চো, চি ই ও চো, বাচো, বাচো অর্থ চুমা। এরপরে কাচি, কাচি এর ইতালিয়ান হচ্ছে ফোরবিচি, ফোরবিচি, এফ ও আর, ফোর, বি ই বি, চি ই চি, ফোরবিচি, ফোরবিচি অর্থ কাচি, তাহলে কি বসাতে হবে? চি, ফোরবিচি। এরপরে বলছে লেজ্জি, মানে পড়ো। তো এখানে আমরা চি এরপরে ই থাকলে এর উচ্চারণগুলো কিভাবে হয় সেটা আমরা এখানে পড়ব। চি ই আ এর উচ্চারণ কি হয়? চা, চি ই আ, চা। চি ই ও চো, চি ই ও চো, চি ই উ চু, চি ই উ চু। তো এই তিনটা তোমরা ভালো করে মুখস্থ করবা, কারণ এই তিনটাতেই ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চি ই আ চা, চি ই ও চো, চি ই উ চু, চা চো চু। এরপরের গুলো সহজ আছে। চি ই বি চিপ, চি ই এফ চিফ, চি ই এল চিল, চি ই এম চিম, চি ই এন চিন, চি ই আর চির। এরপরে আমরা দেখবো যদি চি এরপর এ থাকে তাইলে তার উচ্চারণ কিভাবে পড়তে হয়। চি এ আ চেয়া, চেয়া, চি এ উ চেউ, চেউ, চি এ ও চেয়, চি এ ও চেয়, চি এ এল চেল, চি এ এম চেম, চি এ আর চের, চি এ এফ চেফ, চি এ এন চেন, চি এ এস সেস। তো আমি আশা করি চি এর উচ্চারণ কখন চ হবে তোমরা সেটা ভালো করে বুঝতে পারছো। যদি তোমরা না বুঝতে পারো তাহলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আমরা এখন দেখবো হচ্ছে একটা প্রশ্ন। তো যদি তুমি আজকের ক্লাসটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, নিচে বাংলা উচ্চারণগুলো ইতালিয়ান ভাষায় লিখো। এখানে 3টা বাংলা উচ্চারণ দেওয়া আছে, তুমি এটাকে ইতালিয়ান ভাষায় লিখবা। প্রথমে হচ্ছে কুচিনা, তুমি প্রথমে কুচিনা বানান করো তারপরে লিখো। এরপরে হচ্ছে চাও, চাও বানান করো তারপরে লিখো। এরপরে চেনা, চেনা বানান করো তারপরে লিখো। আমি আশা করি তুমি এই বানানগুলো লিখতে পারবা, কারণ আজকের ক্লাসে তুমি চি এর উচ্চারণ কখন চ হয় সেটা শিখছো। তো এটা বানান করো এবং এর উত্তরটা তুমি কমেন্টে জানাও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।